মাধ্যমিক 2025 জীবনবিজ্ঞান বিষয়ে চ্যাপ্টার 3 বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এই চ্যাপ্টারের কয়েকটি এমসিকিউর প্রশ্ন এবং উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলি পড়ে গেলে তোমাদের মাধ্যমিক ক্ষেত্রে খুবই কমন চলে আসবে। তো প্রথম কোশ্চেনটি দেখে নাও, বংশগতির জনক কে ছিলেন? বংশগতির জনক ছিলেন মেন্ডেল। একই জিনের বিভিন্ন রূপভেদকে কি বলা হয়? অ্যালিল বলা হয়। দুটি সংকর কালো গিনিপিগের সংকরণ ঘটালে তার অপত্যের কী ফল পাওয়া যাবে? তার অপত্যের 3টি সাদা এবং 1টি কালো গিনিপিগ পাওয়া যাবে। এক সংকর জননের দ্বিতীয় অপত্য জনুর ফিনোটাইপ অনুপাত কী ছিল? 3:1। যখন দুটি বিপরীত বৈশিষ্ট্যের কোনোটি প্রকাশিত হয় না, বরং একটি মধ্যবর্তী বৈশিষ্ট্য প্রকাশ পায়, তাকে কি বলা হয়? তাকে অসম্পূর্ণ প্রকটতা বলা হয়। 6 নম্বর কোশ্চেন দেখো, একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেটে মটর গাছের সংকরণ ঘটালে কী রকমের জিনোটাইপ যুক্ত মটর গাছ জন্মাবে? উত্তর হবে ক্যাপিটাল টি স্মল টি। মেন্ডেল মটর গাছে কত জোড়া বৈশিষ্ট্য পেয়েছিলেন? 7 জোড়া বৈশিষ্ট্য পেয়েছিলেন। রোলিং জীব কতগুলি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়? রোলিং জীব একটি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। একটি বিশুদ্ধ কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের পরিনিষেধ ঘটালে দ্বিতীয় অপত্য জনুতে F2 কটি কালো কটি সাদা গিনিপিগ সৃষ্টি করবে? এখানে বলবে 3টি কালো এবং 1টি সাদা গিনিপিগ সৃষ্টি করবে। এবার হচ্ছে দেখো, সন্ধ্যামালতী ফুলের 2টি গোলাপি ফুলের সংকরণ ঘটালে তার অপত্যের কী ফল হবে? একটি লাল, 2টি গোলাপি এবং 1টি সাদা সন্ধ্যামালতী ফুল হবে। এবার দেখো, কোনটি অটোজম বাহিত বংশগত রোগ? এখানে থ্যালাসেমিয়া হবে অটোজম বাহিত বংশগত রোগ। কোন রোগটি সেক্স ক্রোমোজোম বাহিত? বর্ণান্ধতা হচ্ছে সেক্স ক্রোমোজোম বাহিত রোগ। কোন রোগে মাতা বাহক হলে তার পুত্র 50% পুত্র সন্তান রোগাক্রান্ত হয়? এটা হচ্ছে হিমোফিলিয়া। গ্রেগর জোহার মেন্ডেল কোথাকার আদিবাসী ছিলেন? উত্তর হবে অস্ট্রিয়া। লিঙ্গ নির্ধারণে পিতা ও মাতার মধ্যে কার ভূমিকা গুরুত্বপূর্ণ? এখানে পিতার ভূমিকা গুরুত্বপূর্ণ। টেস্ট ক্রসের সাহায্যে আমরা প্রজাতি কী জানতে পারি? প্রজাতির জিনোটাইপ জানতে পারি। পিতার লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম কী কী? এক্স ও ওয়াই। কোনটি প্রকরণের উদাহরণ? এখানে হচ্ছে দেখো, রোলিং জীব হবে প্রকরণের উদাহরণ। F1 যৌন সংকর জীবে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন অ্যালিলগুলি একত্রিত হলেও কখনো মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে বিশুদ্ধ অ্যালিলগুলি পরস্পর পৃথক হয়ে যায়। সূত্রটি কী নামে পরিচিত? সূত্রটি হচ্ছে পৃথকীভবন সূত্র নামে পরিচিত। স্ত্রীলোকে লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম কোনটি? XX। দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরণ ঘটালে প্রথম অপত্যজনিত সংকর কালো গিনিপিগ কতগুলি হবে? 50%। সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে যে জিন দুটি অবস্থান করে তাদের পরস্পরকে কী বলা হয়? অ্যালিল বলা হয়। মেন্ডেলের স্বাধীন সঞ্চালন সূত্রটি কোন পরীক্ষা থেকে প্রাপ্ত? এভাবে দ্বিসংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত। হিমোফিলিয়া রোগীর উত্তরাধিকার প্রক্রিয়া যারা অনুরূপটি হলো সেটি হচ্ছে বর্ণান্ধতা। মেন্ডেল তার দ্বিসংকর জননের পরীক্ষা থেকে যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন সেটা হবে স্বাধীন বিন্যাস সূত্র। একজন হিমোফিলিয়া আক্রান্ত মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের হিমোফিলিয়া আক্রান্ত পুত্র হবে 100%। কোন রোগটি বংশগত নয়? এখানে হচ্ছে অ্যানিমিয়া রোগটি বংশগত নয়। দ্বিসংকর জননে F2 জনিত ফিনোটাইপের সংখ্যা কটি? 9টি। দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে পরাগযোগ ঘটলে F1 জনিত কত শতাংশ সংকর লম্বা গাছ জন্মাবে? এখানে 50%। কোনটি প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ? এখানে হিমোফিলিয়া হচ্ছে প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। নিচের কোন জিনাটিটি উভয় লোকাসের জন্য হোমোজাইগাস তা স্থির করো? ক্যাপিটাল বলছি স্মল আর হয়েছে। সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো? স্মল বি ক্যাপিটাল আর স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। একটি সংকর দীর্ঘ একটি বিশুদ্ধ খর্ব মটর গাছে যে পরাগ মিলনে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলি প্রকৃতি নির্ণয় করো? 50% দীর্ঘ হবে এবং 50% খর্ব হবে। বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে নিচের কোন রোগটি প্রতিরোধ করা যেতে পারে তা স্থির করো? এখানে হবে সঠিক উত্তর থ্যালাসেমিয়া। নিচের কোন দুটিকে মেন্ডেল প্রকট বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন? সেটি হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য লম্বা, বীজের আকার গোল। কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো? এখানে হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর। নিচের দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছে তা স্থির করো? কাণ্ডের দৈর্ঘ্য খর্ব এবং পরিণত বীজের আকার কুঞ্চিত হবে। নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো? এখানে হবে বীজ বর্ণের হলুদ। ক্যাপিটাল আর স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে? এখানে হচ্ছে কি এক ধরনের গ্যামেট উৎপন্ন হবে। হয়েছে। এবার দেখো, হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? এখানে হবে সঠিক উত্তর হবে কি, এখানে হিমোফিলিয়া বাহক মাতা স্বাভাবিক পিতার কন্যা সন্তানের হিমোফিলিয়া আক্রান্ত হচ্ছে সম্ভাবনা হচ্ছে কি 0%। এখানে সঠিক উত্তর হবে কি 0%। এই ছিল 40টি এমসিকিউ 3 নম্বর চ্যাপ্টার। এই এমসিকিউগুলো পড়ে গেলে তোমরা পরীক্ষাতে মাধ্যমিক পরীক্ষাতে খুবই কমন পেয়ে যাবে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে চ্যাপ্টার 4 নিয়ে এমসিকিউ নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।